এখন বাজে 4:20 আর 4:20 মধ্যে আমার স্নান টান পুজো সব হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলো ফোটে। আমি বলেছিলাম আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমি পুজো করেই বেরোবো, কারণ মা একা না ওই আলপনা দেওয়া, ঘর চেঞ্জ এগুলো করতে পারবে না। আর এখানে মিস্টার মুখার্জির জন্য জল গরমও রেডি আছে, মায়ের জন্য দাদাভাইয়ের জন্য চা করে ঢাকা দিয়ে রেখে আমি আমার চা নিয়ে ওপরে বসে বসে কিছু সুন্দর মন্ত্র, মানে পজিটিভ ভাইব ক্রিয়েট করার এরকম মন্ত্র শুনবো, আর এডিটিংয়ের পার্টটা কিছুটা সেরে রাখবো। এখনও দেখুন 5:04, তাতেও বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার, একটু আলো ফোটেনি। 5:30টার সময় নদীকে তুলবো। নদীয়ানি উঠে পড়েছি, নদীয়ানি উঠে পড়েছে। এই যে 5:45 বাজছে, এতক্ষণে আকাশে আলোটা ফুটেছে। গুড মর্নিং এভরিওয়ান। এই ভোরবেলায় উঠে ঠান্ডাটা না ফিল হচ্ছে ভালো করে। এখনো লাইট ভালো করে বেরোয়নি, 6টা বাজতে 5:10। আমি এখন নদীকে একটু গরম জল খাইয়ে পাউরুটির মধ্যে চকলেট স্প্রেড মাখিয়ে নিয়ে যাবো, ওটা মাঝ রাস্তায় খিদে পেলে ওকে খাইয়ে দেবো। কি ঠান্ডা রে। আমিও অল্প একটু জল গরম খেয়ে নিই, পেট পরিষ্কার থাকবে। ওকে, আমি আর নদী দুজনেই রেডি। মিস্টার মুখার্জির কোনো পাত্তা নেই, এখনো পুজোই করে যাচ্ছে। ওরই দেরি হয় প্রত্যেকবার, যেখানে যাবো সবসময় ওর দেরি। কিছুই না, আমি ডট অ্যান্ড কিয়ের জাস্ট একটা সানস্ক্রিন, ওই টিন্টেড সানস্ক্রিন লাগিয়েছি, আর নিউড একটা লিপস্টিক আর কাজল, হাতে ঘড়ি পরে নিয়েছি, আর কানে কাল থেকে যে কানেরটা পরেছিলাম সেটাই পরে আছে। একটা ইউজ এন্ড থ্রো কন্টেনারের মধ্যে নদীর জন্য আমি পাউরুটিটা করে নিয়েছি। যদিও আমরা কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করবো, ভাইও উঠে গেছে আমরা বেরোবো বলে। আমরা বেরিয়ে গেলে সবাই ঘুমোবে আবার। যদিও বাবাকে তোলা হয়নি এই ঠান্ডার মধ্যে। এতক্ষণে রেডি হলো, 6:30 বেরোনোর কথা ছিল, এখন বাজে 7টা, তো বেরোচ্ছি আমরা। কাল রাত থেকে না ভালো করে ঘুমই হয়নি, আর 3:30টার সময় উঠে পড়েছি। কোথাও যাওয়ার আগে না আমার প্রচুর এক্সাইটমেন্ট কাজ করে, কেন জানি না, ভেতরের মধ্যে অনেক কিছু চলতে থাকে, আর সেই জন্য আমার ঘুমই হয় না। দোকান খোলেনি, এখন সবাই খুলছে, আর মালের গাড়ি যাচ্ছে, মাছ নামছে, সবজি নামছে। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে দার্জিলিংটা ফাঁকা ফাঁকা থাকে, ফাঁকা ইন দ্য সেন্স মন্দারমণি বা গোয়া এরকম একটা জায়গা যেখানে বেশিরভাগ মানুষই বিচে ভিড় করবে, ঠিক আছে? তো সেই আমরা জানি, এটা নোন প্লেস। বাট দার্জিলিং প্রচুর বড় জায়গা, শুধুমাত্র দার্জিলিং না, দার্জিলিংয়ে প্রচুর সাইট সিন আছে। সেখানে আমরা কার সাথে যাব, একা একা যেতে ভালো লাগবে কিনা, সেই জন্যই আমরা মন্দারমণিটাকে চুজ করেছিলাম। তবে হ্যাঁ, নেক্সট টাইম সবাইকে নিয়ে বা বন্ধুদের নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে আমরা দার্জিলিং ভিজিট ডেফিনেটলি করব। এখনো পর্যন্ত ওই দিকটা পুরো কুয়াশায় ঢাকা, একটা বাড়ি ফাড়ি নদীর ওই পাশটা পুরো দেখা যাচ্ছে না কিচ্ছু। বুনতুর ঘুম হয়ে গেছে, এবারে বুনতুর টিফিন থেকে বার করেছে পাউরুটি খাবে। কেন মামা? আমরা একটু দাঁড়ালাম, হাইওয়ে দাঁড়িয়ে পড়লাম নদীর জন্য। নদীর একটু শরীরটা খারাপ লাগছে। তাহলে একটু আমার সাথে হাঁট, নদী আমার হাতটা ধরে হাঁটো, তাহলে দেখবে হজম হয়ে গেছে। এখানে রাস্তার ধারে কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে আছে, কি ফুল কে জানে এটা। আমরা কোলাঘাট ঢুকছি। আমরা এখন একটা ওই ধাবা টাইপে এসে দাঁড়িয়েছি, এখানে খাওয়া দাওয়া করবো, একটু বাথরুম সারবো। আমরা এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। মিস্টার মুখার্জি খাচ্ছে ম্যাগি, ডিম দিয়ে ফ্রাইড ম্যাগি। নদী খাচ্ছে হচ্ছে লুচি, ওর অলওয়েজ লুচি ফেভারিট, আমার মতো। লুচি ঘুগনিও খাচ্ছে, আর আমি খাচ্ছি রুটি, প্লেন রুটি, চানা মশলা, আর সাথে একটা বয়েলড এগ। ব্যাস, নদীর খাবার চলে এসেছে, লুচি আর ঘুগনি। আর এটা হলো আমার রুটি সাথে চানা মশলা। আমাদের খাবার চলে এসেছে, গরম গরম চানা মশলা, এখানে চানা মশলা, রুটি, আরে এটা কি আচার, রুটি আর ডিম সেদ্ধ, বয়েলড এগ। নদী কি ভাবছো? এই যে মিস্টার মুখার্জি স্পেশাল ভাজা ম্যাগি ডিম দিয়ে, কেমন করেছে? পুরো ধোঁয়া ওঠা একদম। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। না, তুমি খাও। অসাধারণ। আচ্ছা, আমাদের হয়ে গেছে, আমরা এবার বেরোবো। 9:45, আমরা 2.5 ঘন্টার মধ্যে মন্দারমণি পৌঁছাবো। তো আমরা যে রিসর্টটা বুক করেছি এবারে, ওটা মানে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ওই রিসর্টটাই যাবো, কারণ রিসর্টটা ভীষণ ভালো, মানে ভালো বলতে একদম নতুন, আর পুরো পেছনের দিকে হয়েছে। ওই রিসর্টটা খুঁজতে অনেকটা টাইম যাবে। তাহলে যে যার বিজনেসে আছে, দেখুন এনারা দুজন সব গাড়িগুলোকে সাইড করছে আর কি। আবার মন্দারমণি জার্নি শুরু করলাম, আর এখান থেকে প্রায় 2.5 ঘন্টার লাগবে। এইটা একদম ওপেন রোড, মানে ফাঁকা হাইওয়ে, এখানে ওপরে তো উঠতেই হবে। কলকাতা
থেকে মন্দারমণি আমার কোলে শুয়ে শুয়ে যাচ্ছে, কিন্তু সারাক্ষণ শুয়ে আছে। ন্যাশনাল হাইওয়ে রাস্তাগুলো এত সুন্দর, সব জায়গায় ফটোজেনিক মনে হচ্ছে, যেখানে সেখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারি। হ্যাঁ ভাই বলো। রাস্তায় এক জায়গায় ডাব দেখতে পেয়েছি, আর মন্দারমণি যাওয়ার পথে বা দীঘা যাওয়ার পথে ডাব খাবো না, সেটা কি হয়? ও পাতলা শ্বাসওয়ালা, হ্যাঁ সবকটাই পাতলা শ্বাস বলেছি না। মৌ মুখার্জি নদী এদিকে ডাব রাখা আছে এখানে। ছায়া খাবি যা, ওইদিকে যা। নদীর সাইজের ডাব দিয়েছে নদী তোমাকে, তোমার সাইজের ডাব খাও, পেট ঠান্ডা হবে। রাস্তার ধারে ধারে সব শশা কামরাঙা নিয়ে বসেছে। প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে কত কত টুরিস্টরা আসে, সেই জন্য নানান ধরনের বিজনেস আইডিয়া সবারই। রাস্তার ধারে ধারে জিনিসপত্র বিক্রি করছে, দাঁড়িয়ে সবাই খাবে, যে ধাবা টাবাগুলো। আচ্ছা আমরা চাউলখোলা পৌঁছে গেছি, এখান থেকে আর 9 কিলোমিটার বাঁ দিকে দেখবো, ব্যাস তারপরে পৌঁছে যাবো। 12টা বাজছে। তার কথাই মনে পড়লো, নিজের মুখে যে মন্দারমণি পৌঁছে খাল বিলগুলো দেখেই ইয়ে মনে পড়ে গেছে, কি বলে, কাঁকড়ার কথা। এই যে আর মাত্র 2 মিনিট দেখাচ্ছে, সামনে ওদের রাস্তার কাজ হচ্ছে, সেজন্য সব গাড়ি দাঁড়িয়ে গেছে এখানে। আচ্ছা আমরা হোটেলে ঢুকে গেছি, সুইমিং পুল সব আছে। ওকে আমরা রিসর্টে চলে এসেছি, বাট এনাদের দুদিকে দুটো প্রপার্টি আছে। সামনের বিচ ভিউটা ছিল এটা, যেটাতে আমি বুক করিনি, আমি বুক করেছি ফরেস্ট ভিউটা, যেটা উল্টো দিকে আছে নদী। এই যে এটা ছিল বিচ ভিউ, যদিও আমরা অ্যাক্সেস করতে পারবো এখান থেকে, কারণ একই প্রপার্টি, যদিও এটা বিচ ভিউ ছিল। আমরা থাকবো হচ্ছে এই দিকে ফরেস্ট ভিউয়ে। মিস্টার মুখার্জি নদী আগে আগে ছুটেছে, হচ্ছে এন্ট্রান্স। ওই তো নদীর ফেভারিট জায়গা, ওই যে সুইমিং পুল। ওইদিকে তাকা নদী, ওইদিকে তাকাও। এইদিকে নদী দেখ, এখানটা দিকে দেখ ভিউটা। আগে রুমটা দেখে না তারপর। চলো ভেতরে চলো। পছন্দ হয়েছে নদী? হচ্ছে সব থেকে আমার পছন্দের পার্ট, দেখো ব্যালকনিটা দেখো। আমি এটা দেখেই মেনলি এই প্রপার্টিটা বুক করেছিলাম, এই ব্যালকনিটা দেখে, বুঝেছি। ও মাই গুডনেস। আচ্ছা আমি দেখিয়ে দিই, রুম টুরটা দিয়ে দিই। এটা হচ্ছে মেন গেট, এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রপ আছে, এটা পুরো গ্রিন কাঠের সব। এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে, এখানে একটা টিভি ক্যাবিনেট, সাথে মিনি ফ্রিজ, এখানে চা কফি বানানোর সমস্ত সরঞ্জাম আছে, এখানে একটা টেবিল আছে, ল্যাপটপ ল্যাপটপ রেখে কাজ করতে পারবে। এখানে ছোট্ট করে দুটো চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে, এখানে খাওয়া দাওয়া স্ন্যাক্স খাওয়া। এইটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা, খাট, এখানে টেলিফোন আছে, আর এইটা হচ্ছে ব্যাক ভিউ। অবশ্যই এখানে কার্টেন আছে, এটাকে টেনে দেওয়া যায়, বাট আমি তুলে দিতে বললাম, ঘরটা পুরো আলো আলো হয়ে যাবে। পেছনে আমি পুল ভিউ নিয়েছি, আমি বিচ ভিউ নিইনি। বিচ ভিউ নিলে ওই দিকে নিতে হতো, কিন্তু ওর রুমগুলো আমার অতটা খাস লাগেনি, আমার রুমটা অনেকটা বেশি আমার কাছে ম্যাটার করে। আর এই হলো সব থেকে পছন্দের জায়গা, যেখানে আমরা বসতে পারবো, ঠিক আছে। আর বিচ ভিউ নিতে হলে সামনে। কেমন লাগছে? ভালো, দারুণ দারুণ। হ্যাঁ আমাদের মেন হচ্ছে না, আমি পিছে নামবো না। বিচের সামনেও যাবে না? সামনে যাবো, নামবো না, মানে জল নিয়ে খেলাখেলি করবো না। আর বাথরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এটা হচ্ছে বাথরুম। এখানে একটা ছোট আয়না আছে, ফোল্ডেবল আয়না, সাথে হেয়ার ড্রায়ার আছে। এইটা তো বেসিন এরিয়া, আর এইটা হচ্ছে স্নান করার জন্য। এবার ঢুকে কারিনা কাপুরের মতো এখানে স্নান করা যাবে। গাড়িতে ওর জন্য ওই ইয়ে দিয়ে এনেছিলাম না, পাউরুটিটা নিয়ে এসেছিলাম, ওটা এখন এখানে এসে বসে বসে খাচ্ছে। এরপরে আমরা দুজনে নামবো সুইমিং পুলে। আমরা একটু পরে পুলে নামবো ভাবছিলাম, 2টো বাজতে যাচ্ছে, তো লাঞ্চও করতে হবে, সেই জন্য লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছি। লাঞ্চটা করে তারপরে পুলে নামবো। তুমি তো নামবে না, তুমি বসে বসে ফটো তুলবে, ভিডিও তুলবে, আর আমরা এরকম করবো। প্রথম দিন কিন্তু জার্নি করে এসেছি, লাঞ্চটা খুবই সিম্পল রেখেছি, ভাত। এবার ঝুড়ি আলু ভাজা বললাম না তো, কি বলছি, একটু আগে ফোন করেছিলাম লাঞ্চের জন্য। হ্যাঁ আমি বলছি ওখানে আমি একটা জিনিস অর্ডার দিতে ভুলে গেছিলাম, আমি ঝুড়ি আলু ভাজা 1 প্লেট আমার লাগবে। আচ্ছা তো বলে দিই, ভাত এমনি নর্মাল ভাত বলেছি, ঝুড়ি আলু ভাজা বলেছি, পোস্তর বড়া 1 প্লেট বলেছি,
কাতলা কালিয়া মিস্টার মুখার্জির জন্য, আর আমার আর নদীর জন্য চিকেন, আর সাথে থাকবে ওই স্যালাড। পমফ্রেট ছিল আর কাতলা ছিল, তো কাতলাটাই নিলাম। চিংড়ি ফিংড়ি অন্যদিন ট্রাই করবো, চিংড়ি তো বাড়িতে খাই না, কাতলাও খাই অবশ্যই। ক্র্যাবটা খাবো কালকে। লাঞ্চটা করবে, এসো করুন, আমি সুইমিং পুলে নামবো। আয় মামা, তুমি ওদিকটা বসো, আমি নদীকে খাটে বসে খাইয়ে দিচ্ছি। ভাত, ডাল, স্যালাড, এখানে আলু ভাজা, এখানে রয়েছে সেটা চিকেন, এটা পোস্তর বড়া, আর এটা হলো কাতলা কালিয়া। পোস্তর বড়ার সাইজটা দেখুন ওরে বাবা। তুমি খাটে বসো, আমি তোমাকে মেখে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে আমি তোমাকে খাইয়ে নিই, তারপর আমি খাবো। মুখটা এগিয়ে নিয়ে এসো থালার মধ্যে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নদীর কথা মতো যাচ্ছি এখন সুইমিং পুলে। বাট এই যে সানস্ক্রিন লাগাতে হবে, এমনিতেই প্রবলেমেটিক স্কিন, না হলে তো পুরো 12টা বেজে 13টা হয়ে যাবে। আচ্ছা আমি রেডি হয়ে গেছি, বাট যে ভুলটা করেছি, নদীরও শাওয়ার ক্যাপ নিয়ে আসিনি আর আমারও শাওয়ার ক্যাপ নিয়ে আসিনি, এই ভুলটা করেছি। ঠিক আছে চলবো, আর নদীর চুলটা ভেজাতে দেওয়া যাবে না, এমনিতেই ওর ঠান্ডা লেগেছে। একজন মহারাজের কাজ, এখানে এসেও অফিসে সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে। না এই বাড়িতে পুরো স্লিপার নিয়ে আসিনি, বাধ্য হয়ে এই জুতো পরে যাচ্ছি। বললাম আমাদের রুমের ব্যাক সাইডে সুইমিং পুলটা, তো যাচ্ছি। আর আশা করি এইটা হচ্ছে ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট যা বলবেন, এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। বেশ বড় এরিয়া, প্রত্যেকটা জায়গায় না ছোটো ছোটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এত ভালো লাগছে। এখানে এই দেখুন, এখানে ওখানে এখানে, এখান থেকে বাইরে বেরিয়ে একটা বড় ওপেন লাউঞ্জ আছে যেখানে বসার জায়গা। এখানে সুইমিং পুল সাইডে দেখুন প্রচুর সিটিং এরিয়া, মানে সিটিং এরিয়া শেষ নেই। ওয়েদারটা এত ভালো না, সুইমিং পুলে নামে মজাটাই আলাদা, না ঠান্ডা না গরম। টিউব আছে ওই দেখ, ওই তো টিউব। এইটা হলো বাচ্চাদের পুল আর এইটা হলো বড়দের। এবার দেখে মনে হচ্ছে না কোনো দীপ্তি নেই, মানে ভীষণ এবার এরকমই মনে হয় উপর থেকে। নদী মজা হচ্ছে, ভালো মজা হচ্ছে। মাঝখানে যা, তুমি ফটো নিচ্ছ? ভিডিও। বাহ বুদ্ধু, তুই সাঁতার কাটছিস এই লোহাটা দেখে? এই আমরা যাচ্ছিলাম না, হ্যাঁ এটা বেশ ভালো ডিপ আছে। এই সাইডটা একটু মানে কম ডিপ, ওই দিকটা হচ্ছে সব থেকে বেশি ডিপ। বাট এই সুইমিং পুলে যদি নামে না একবার, একে ওঠানো মুশকিল। তুমি যা করবো তাই করতে হবে। হ্যাঁ বাবা, মেডিটেশন করছো যে? ভিডিও করছো? হ্যাঁ। ও হ্যাঁ, মেডিটেশন করছি। কি করবো, অ্যানিভার্সারি কেসে যদি সারাক্ষণ কাজ দিয়ে ব্যস্ত থাকো, মনকে শান্ত রাখার জন্য মেডিটেশনই করতে হবে। হ্যাঁ। আমি তো টাওয়েল আনতেই ভুলে গেছিলাম, মিস্টার মুখার্জি কাছে এখন টাওয়েল আনতে। আর এখানে সুইমিং পুল, আর এখানে আছে চেঞ্জিং রুম, আর এখানে হট শাওয়ার কোল্ড শাওয়ার সবই আছে। নদীকে শাওয়ার নেওয়াচ্ছি হট ওয়াটারে, আর পুরো তারপরে মুছিয়ে দেবো। হলো, আরাম লাগছে? গরম?